দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন থেকে সমস্যা যাচ্ছে না। 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 এই সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি, পঞ্চম ষষ্ঠ ভাবের অধিপতি শনিদেব, তিনি সপ্তম ভাবে এবার কিন্তু বক্রগতিতে যেতে চলেছেন। শনিদেবের এই বক্রগতিতে যাওয়া, মীন রাশিতে বক্রগতিতে যাওয়া উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পরবর্তী সময়ে শনিদেব এইখান থেকে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু নেমে আসবেন ধীরে ধীরে। তো এই যে 13ই জুলাই থেকে আর 28শে নভেম্বর অর্থাৎ 138-40 দিন সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কতটা সমস্যা দূর হতে চলেছে, কতটা নতুন সমস্যা আসতে চলেছে, সব দিক নিয়ে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে বলে দিই, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের এই 7th হাউসে অবস্থান এবং সেখান থেকে তার দৃষ্টি পড়ছে কোথায়, আপনাদের ক্ষেত্রে আপনাদের 9th হাউসে তার দৃষ্টি থাকছে, তার দৃষ্টি থাকছে আপনাদের রাশির ওপর, তার দৃষ্টি থাকছে আপনাদের 3rd হাউসের ওপর, এই আপনাদের 4th হাউসের ওপর। তো এই যে তিনটে দৃষ্টি, এরও কি তারতম্য বা এর কি বিশ্লেষণ, সেটাও এই ভিডিওর মাধ্যমে কন্যা রাশির জাতক জাতিকাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে এবং আপনাদের জীবনের সমস্যাগুলো কিছুটা হলেও কিন্তু কমবে এই সঞ্চারের ফলে, এবং কিছুটা হয়তো সমস্যার সমাধান আপনাকে কিন্তু নিজে থেকে করতে হবে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। কোন কোন জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা পরিবর্তন এই সঞ্চার কিন্তু তৈরি করে দেবে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে হেলথের জায়গা, কারণ এটা ছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের শুরু করার মতন আর কিছু নেই। প্রথম যে কথাটা কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো, দেখুন এই 138 থেকে 40 দিন সময় কন্যা রাশির জাতক জাতিকাকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষত একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যে বিশেষত নতুন কোনো রোগ ডিটেকশন, এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে, এবং সেটা ট্রিটমেন্ট করাতে গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে হতে পারে। তাহলে 138 থেকে 40 দিন সময় কন্যা রাশির জাতক জাতিকাকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সচেতন সেটা কিন্তু থাকতে হবে। তবে বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা বেটার ফলাফল তৈরি করবে। দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, দীর্ঘ সময় কেতু কিন্তু রাশির ওপর অবস্থান করছিল, তখনও কন্যা রাশির জাতক জাতিকাদের একদম আমি 100% কেন 200% শিওর, তখনও কন্যা রাশির জাতক জাতিকাদের প্রচুর সমস্যা চলেছে। কেতু যখন দ্বাদশে প্রবেশ করে গেল তখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও কিন্তু একটা বেটারমেন্ট ফেজ কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছিল। এর পরবর্তী সময় শনিদেব যখন পঞ্চম ভাবের অধিপতি হয়ে সপ্তম ভাবকে কানেক্ট করলো, তখনও কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অন্তত বলবো বেশ কিছু ক্ষেত্রে আমাদের সঙ্গে আলোচনা করে যেটুকু বুঝেছি বেশ কিছু ভালো ফলাফল তৈরি করছিল। যখন সে রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে না, তখন কোথাও গিয়ে তার তার ফল দেওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন, এটা খুব তাড়াতাড়ি আপনারা লক্ষ্য করবেন। তো বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম্পারেটিভলি একটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে। আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, আপনার শরীর স্বাস্থ্যের থেকেও আপনার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার মেন্টাল স্ট্রেস এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি হতে চলেছে, মানসিক দুশ্চিন্তা কিন্তু এই মুহূর্তে আপনার বৃদ্ধি হতে চলেছে, মানসিক চাপ একটা কিন্তু আপনি অনুভূত করতে পারবেন, এই জায়গাটা কিন্তু থাকবে। এখানে প্রতিকার বলবো না, কিন্তু এখানে মেন যে জায়গাটা থাকবে নিজেকে কিন্তু যতটা সম্ভব পজিটিভ রাখতে পারলে আমার মনে হয় কন্যা রাশির জাতক জাতিকারা এই মানসিক জায়গা থেকে অনেকটা কিন্তু রিলিফমেন্ট প্রাপ্ত করতে পারবেন। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাও আমি কিন্তু খুব একটা খারাপ দেখছি না, বরং স্পাউসের শরীর স্বাস্থ্যে বেশ কিছু বেটার ফলাফলই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় পাবেন। মূলত সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেটার ফলাফলই থাকবে। তবে একটা জায়গায় খালি বলবো, সন্তানের ক্ষেত্রে মানসিকভাবে তার কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন, তার মধ্যে কিছু উগ্রতা কিন্তু এই মুহূর্তে আপনি লক্ষ্য করতে পারবেন। এই জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু মাথায় রেখে চললে আমার মনে হয় হেলথ, আপনার হেলথ, পরিবারের হেলথ, দুটো জায়গাতেই কন্যা রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত করবেন। তবে যে দুশ্চিন্তার কথা বললাম সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না, অন্য কিছু নয়, একটু কিন্তু আপনাদের রোগ ডিটেকশন করতে হবে এবং তার সঙ্গে প্রপারলি ট্রিটমেন্টটা কিন্তু করাতে হবে, তাহলেই দেখবেন আপনার মা বেশ সুস্থ সবল কিন্তু থাকছেন, সেখানে কোনো অসুবিধার জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে কিন্তু থাকবে না। দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গা। প্রথমে তো বলেই দিলাম স্বাস্থ্যের জায়গায় বেশ কিছু পজিটিভ নেগেটিভ পয়েন্ট আপনাদের ক্ষেত্রে বলে দিলাম, এবার চলে এলাম কর্মের জায়গা। দেখুন প্রথমত কর্মের জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে না একটা রেকগনিশনের জায়গা তৈরি হচ্ছে, একটা কি বলবো কাজের ক্ষেত্রে আপনার প্রশংসিত হওয়ার একটা জায়গা থাকছে। তো এগুলো তো ঠিকই আছে, যাদের বসের সঙ্গে দীর্ঘদিন সমস্যা চলছিল সেই জায়গাটার অনেকটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন।
অনেকটা আপনি লক্ষ্য করবেন এই মুহূর্তে আপনার কাজের যে টেরিটরি সেই জায়গাটাও কিন্তু আপনি বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন। কিন্তু কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা সমস্যা হতে পারে, দেখবেন এই সময়ের মধ্যে না আপনার মধ্যে একটা কিন্তু অসম্ভব রকম লেথার্জিনেস তৈরি করতে পারে। কাজের ক্ষেত্রে একটু ডিলে আপনার মধ্যে কিন্তু দেখা দিতে পারে, বা এই সময় পুরনো কোনো ভুল এই সময় আপনার সামনে কিন্তু চলে আসতে পারে আপনার কর্মক্ষেত্রের জায়গা। মানে যে ভুলটা হয়তো দীর্ঘদিন আগে আপনি করেছিলেন, বা সেটা খুব একটা রেকটিফাই সেই সময় হয়নি, কিন্তু এখন দেখবেন সেই ভুলটার একটা জায়গা এখন কিন্তু তৈরি হচ্ছে। বা এই সময় দেখবেন আপনি খুব ভালো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, খুব ভালো সেই প্রজেক্টটার মধ্যে আপনি কাজ করছেন, কিন্তু কোথাও গিয়ে দেখবেন হঠাৎ করে আপনার প্রজেক্টটা গিয়ে পরিবর্তন হয়ে গেল। এই যে জায়গাগুলো না, এই জায়গাগুলো কন্যা রাশির জাতক জাতিকাকে এই সময়কালে আমি অন্তত বলবো একটু একটু ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে ফেলতে পারে। তবে যেহেতু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 9th হাউসে শনির কিন্তু বক্রগতির দৃষ্টি থাকছে, এই যে বক্রগতির দৃষ্টিটা 9th হাউসে চলে যাচ্ছে, তার মানে একটা তো বললাম আপনাদের রেকগনিশন প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু এটাও ঠিক কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার কোনো প্রমোশন, আপনার কোনো ইনক্রিমেন্ট এই মুহূর্তে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সঞ্চারের পরবর্তী সময়। এখানে কিন্তু আরো একটা জায়গা রয়েছে, কন্যা রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন অফিসে বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় নিজেদের প্রফেশনাল বিহেভিয়ারটাকে মেনটেন করতে। এখানে যদি আপনি বাড়ির কোনো পার্সোনাল কথাবার্তা আলোচনা করেন তাহলেই কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। এই জায়গাটা মাথায় রেখে কন্যা রাশির জাতক জাতিকারা চলার চেষ্টা করবেন। যাদের নতুন চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে কল আসার কথা ছিল, এই সময় কিন্তু সেটা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে, এবং সেই জায়গাতেও কিন্তু বেশ ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। খুব ভালো ফলাফল কিন্তু তারা পাবেন যারা কিন্তু এই মুহূর্তে জবলেস সিচুয়েশন থেকে চাকরির ইন্টারভিউ দিচ্ছিলেন, প্রচুর দিচ্ছিলেন কিন্তু খুব একটা ভালো যোগাযোগ করতে পারছিলেন না। তাদের জন্য কিন্তু আমি বলবো এই মুহূর্তে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, আপনি লক্ষ্য করবেন আপনারা যারা জবলেস সিচুয়েশনে আছেন তাদের নতুন চাকরির একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তো হেলথের জায়গায় কিছু জায়গা দেখলাম, কর্মের জায়গায় কিছু জায়গা দেখলাম। এবার যে জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দেখবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। হ্যাঁ, এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট পাবেন। কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট পাবেন? ইনভেস্টমেন্টের জায়গা থেকে কন্যা রাশির জাতক জাতিকারা কিছু ইমপ্রুভমেন্ট এই সময় কিন্তু পাবেন, বা দীর্ঘদিন ইনভেস্টমেন্টের জায়গা নিয়ে চিন্তা ভাবনা করতে পারছিলেন না, এখন অ্যাটলিস্ট সেই চিন্তা ভাবনাটা কন্যা রাশির জাতক জাতিকারা করতে পারছেন। দ্বিতীয়ত জায়গা, এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাহায্যে কিছু অর্থ কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত হতে পারে। যে পয়সা হয়তো দীর্ঘদিন আটকে ছিল, যে কোনো কারণে সেই পয়সা দীর্ঘদিন আটকে পড়েছিল, সেই রকম কোনো জায়গা থেকে কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। তৃতীয়ত, লিগাল ক্ষেত্রে যাদের কিন্তু কোনো সমস্যা চলছে এবং সেখানে বেশ কিছু অর্থ আপনার কিন্তু আটকে পড়ে আছে, সেখানে কিন্তু একটা ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে। চতুর্থত জায়গা, এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো প্রপার্টি সেলিং বা কোনো মুভেবল প্রপার্টি সেলিং এই রকম জায়গা থেকেও কিছু অর্থ আসার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে। এবং এখানে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে বলে রাখাই মানে দরকার, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বাবার তরফ থেকে বা পৈতৃক সূত্র থেকে কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন, এখানেও কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না। তাহলে এখানেও দেখে নিলাম ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গাটা। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক রিলেশনশিপ এবং পার্সোনাল রিলেশনশিপের জায়গা। দেখুন, পারিবারিক রিলেশনশিপের জায়গা দুটো জায়গা, একটা হচ্ছে মা বা মাতৃস্থানীয় মানুষ। মা মাতৃস্থানীয় মানুষের সঙ্গে একটু সম্পর্কের জায়গাটা এই মুহূর্তে ঠিক রেখে চলতে হবে কন্যা রাশির জাতক জাতিকাকে। কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু আগের থেকে এখন অনেকটা ডেভেলপমেন্ট দেবে। এখন লক্ষ্য করবেন আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে যদি কোনো ভুল বোঝাবুঝি চলে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং চলে থাকে, পরিবারের মানে আপনাদের পার্সোনাল রিলেশনশিপের মধ্যে থার্ড পার্সন কোনো এন্ট্রির কারণে আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এই জায়গাতে একটা ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকারা এখন কিন্তু প্রাপ্ত করবেন। এখানে আরো একটা কথা বলার আছে, সন্তানের একটা ডেভেলপমেন্টের জায়গা এবার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে। সেটা সন্তানের বিবাহ হতে পারে, সন্তানের চাকরি প্রাপ্তি হতে পারে, সন্তানের কি বলবো কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো খুব ভালো ডেভেলপমেন্ট হতে পারে। তো যে কোনো কারণে সন্তানের একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো রকম পরিলক্ষিত কিন্তু এই মুহূর্তে হচ্ছে। সামাজিক ক্ষেত্রেও কন্যা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু বেশ একটা রিল্যাক্সেশন ফেজের মধ্যে থাকতে পারবেন। অনেকের মধ্যে এই সমস্যাটা দেখা যাচ্ছিল যে
অকারণ শত্রুতা তৈরি হচ্ছিল কিন্তু সামাজিক ক্ষেত্রে, সেটা পাড়া প্রতিবেশী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, অকারণ শত্রুতা তৈরি হচ্ছিল। আপনি কিছু না করা সত্ত্বেও, আপনি কিছু না বলা সত্ত্বেও আপনার সঙ্গে শত্রুতা হচ্ছিল। এই জায়গাগুলো থেকে কন্যা রাশির জাতক জাতিকারা অনেকটা কিন্তু বেটার ফলাফল পাচ্ছেন। আবার যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও এখন বলবো, এখন কিন্তু একটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। সম্পর্কের মধ্যে দৃঢ়তা বা নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রেও এখন কন্যা রাশির জাতক জাতিকাদের বেটার একটা ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, 7th হাউসে শনির দৃষ্টি থাকছে, মানে আপনার শনির 7th অ্যাক্সিস এসে পড়ছে আপনার রাশির ওপরে, মানে আপনার চন্দ্রের ওপরে। তার মানে বিজনেস ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই মুহূর্তে পেশেন্সের একটা অভাব লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে এই মুহূর্তে ধৈর্যটা কম থাকবে, যেটা বিজনেস ক্ষেত্রে খুব দরকার। এখন কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন, বিজনেস ক্ষেত্রে একদিন কিন্তু খুব ভালো চললো, খুব ভালো আপনি ক্লায়েন্ট পেলেন, খুব ভালো আপনি কাস্টমার পেলেন। নেক্সট ডেটে আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে কিন্তু কাস্টমার বেসটা আপনার কমে গেল, হয়তো খুব একটা ভালো সেলিং আপনার হলো না, আবার 3-4 দিন পরে কিন্তু খুব ভালো সেলিংটা হলো। এই যে একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন না, এই সিচুয়েশনটা কন্যা রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু ফেস করতে হতে পারে। কিন্তু সেটা কতদিন, 138-40 দিন সময় না, এতদিন সময় আপনাকে ফেস করতে হবে না। কিন্তু এই ট্রানজিটটার মোটামুটি 15 থেকে 16 দিন সময় কন্যা রাশির জাতক জাতিকারা এই ফেজটা কিন্তু ফেস করবেন। এর পাশাপাশি যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের হতে চলেছে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায় নতুন নতুন অপরচুনিটি কিন্তু এখন বৃদ্ধি পাবে। নতুন কাজের সুযোগ আপনার কাছে এই মুহূর্তে থাকবে। যারা কোনো অর্ডার নিয়ে যারা কিন্তু বিশেষত কাজ করেন, সবাইকেই বিজনেস ক্ষেত্রে অর্ডার নিয়ে কাজ করতে হয়, কিন্তু বিশেষত যারা কিন্তু অর্ডার নিয়ে কাজ করেন এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল কিন্তু ওয়েট করে রয়েছে। কারণ এই সময়কালে নতুন নতুন বেশ কিছু অর্ডার জেনারেট হবে। পেমেন্ট কিন্তু এই সময় খুব ভালো পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রের জায়গায়। তবে চেষ্টা করবেন এই 138 থেকে 40 দিন সময় নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে ইনভলভমেন্ট না নেওয়াটাই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেটার ফলাফল কিন্তু তৈরি করবে। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন মূলত বিজনেস ক্ষেত্রের জায়গায়। তবে একটা জায়গায় সতর্ক, সেটা হচ্ছে যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা কোনো রকম পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, এই যে পার্টনারশিপ বিজনেসে থাকা কন্যা রাশির জাতক জাতিকাকে আমি অন্তত বলবো এই মুহূর্তে একটু কিন্তু নিজেকে সজাগ রাখার চেষ্টা করবেন। সেই বিজনেসটার ক্ষেত্রে আপনার ফোকাসটা যেন না সরে যায়। একদম পার্টনারকে অন্ধবিশ্বাস এই সময় করবেন না, তার প্রত্যেকটি জায়গাকে আপনি কিন্তু একটু অবজার্ভে রাখার চেষ্টা করবেন। এই জায়গাটা একটু মেপে চলার চেষ্টা কিন্তু করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাকে, যারা বিশেষত পার্টনারশিপ বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন। ফ্যামিলি বিজনেস কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফলাফল দেবে কন্যা রাশির জাতক জাতিকাকে, এবং এখানে কিন্তু লাভের অঙ্ক আপনার বৃদ্ধি হতে চলেছে। এবং এর পাশাপাশি এই জায়গাতে কিন্তু আপনার কাজের সুযোগ বা বিজনেস ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে থাকবে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা থাকছে না। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাকে শিক্ষা ক্ষেত্রের জায়গা নিয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা বেশ ভালো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। 9th হাউসে শনির দৃষ্টি থাকছে, তার মানে কোথাও গিয়ে এখন হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত মানুষরা বিদেশকে কানেক্ট করতে কিন্তু সক্ষম হতে পারেন। বা এই মুহূর্তে আপনি বিদেশি কোনো ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করেছিলেন, সেই অ্যাপ্লাই আপনার অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। বা বিদেশ যাওয়ার জন্য আপনি কোনো এন্ট্রান্স এক্সাম দিতে চাইছেন, সেখানে একটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু ওয়েট করে রয়েছে। বিদেশে যে সকল স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদেরও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ এখন কিন্তু যথেষ্ট ভালো থাকতে চলেছে। এবং এখানে কিন্তু আরো একটা কথা বলার আছে, যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মানের পাশাপাশি এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গেও আপনি কিন্তু যুক্ত হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে অবশ্যই থাকতে চলেছে। বেসিক লেভেল এডুকেশনও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে। তবে এই সময় যেটা হতে পারে, কন্যা রাশির যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তারা একটু কিন্তু নিজেদেরকে ওভার কনফিডেন্ট মনে করতে পারেন। এই জায়গাটা কিন্তু করবেন না, তাতে কিন্তু সমস্যা তৈরি হবে। কারণ যেহেতু আপনাদের 4th হাউসের ওপর শনি দৃষ্টি থাকছে, তার মানে কোথাও গিয়ে আপনার কিন্তু এই মনোভাবটা তৈরি হবে যে না, ওই আমার সব হয়ে গেছে, আমি সব পারবো। এই যে ওভার কনফিডেন্ট, এটা কিন্তু দয়া করে করবেন না যারা বিশেষত কিন্তু বেসিক লেভেল এডুকেশন স্টুডেন্ট রয়েছেন। ওভারঅল ক্ষেত্রে যদি 138-40 দিন সময় বলতে হয়, তাহলে আমি কিন্তু একটা কথাই বলবো, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই 138 দিন 40 দিন সময় মোটেই সমস্যা বহুল নয়। যদি আপনি সেই জায়গাগুলোকে নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজের মানসিকতাকে পজিটিভ রাখতে পারেন, তাহলে কোনো অর্থেই এই 138 দিন সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য নেগেটিভ কিন্তু কোনো অর্থেই বলা যাবে না। তাহলে ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। অনেকদিন পর আপনাদের সঙ্গে কিন্তু এই ইন্ট্রোডিউসটা আমার হলো, কারণ দীর্ঘদিন আমার নিজের এবং আমার পরিবারের একটা সমস্যা কিন্তু চলছিল, যার জন্য 1 মাস প্রায় আমি ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা।
নমস্কার, জয় মাতারা।